আই লাভ ইউ ম্যাডাম। তোমার সাহস তো কম না, তুমি আমাকে প্রপোজ করো? নাম কি? টনি মণ্ডল। কি করা হয়? সাব ইন্সপেক্টর, সাহেবনগর থানা। স্যালারি 37,500। ঘুষ টুস খাও নাকি? না না ম্যাডাম, কিন্তু বিশ্বাস করুন ম্যাডাম, আপনাকে আমি অনেক ভালোবাসি। এই স্যালারিতে আপনাকে আমি অনেক খুশি রাখবো। অনেক হয়েছে, আর নাটক করতে হবে না। হ্যাঁ, কি যে বলো, অবশ্যই অবশ্যই। স্যার, আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কবে থেকে? 3 দিন থেকে। নাম কি? মধুমিতা। বয়স? 21। 21? আমি শিওর আপনার মেয়ে ওই নাগর সঙ্গে ভেগেছে। কিছুদিন অপেক্ষা করে দেখুন, মেয়ে আপনা আপনি ফিরে আসবে। ছি, আমরা অভিজ্ঞতা পরে থানায় এসেছি, আর আপনি নোংরা নোংরা কথা বলছেন। ওরা কারা? সেই একই ঘটনা স্যার, মেয়ে ভেগে গেছে আর থানায় কমপ্লেন জানাতে এসছে। ঠিক আছে, ওদের ডাকুন। ওকে স্যার। কি হয়েছে বলুন। স্যার, আমার মেয়েকে 3 দিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। থানায় অভিযোগ জানাতে আসলাম, বাইরের অফিসার আমার মেয়েকে নিয়ে নোংরা নোংরা কথা বললো স্যার। আচ্ছা, আপনার মেয়ে কোনো বন্ধু বান্ধবের বাড়িতে নেই তো? আমার মেয়ের কোনো বন্ধু নাই স্যার, 2-1 ছিল, তাদের কাছে খোঁজ নিয়েছি, পাইনি। আবার আত্মীয় স্বজনের কাছে খোঁজ নিয়েও পাইনি। আপনারা কোনো টেনশন করবেন না, আমরা যত তাড়াতাড়ি পারে আপনার মেয়েকে খোঁজার চেষ্টা করব। ঠিক আছে, আসুন। হ্যালো স্যার, মধুমিতা নামে যে মেয়েটার অভিযোগ দায়ের করা হয়েছিল, সেই মেয়েটার ডেড বডি উত্তরপাড়া জঙ্গলে পাওয়া গেছে। কি? হ্যাঁ স্যার, ঠিক আছে, বডিটা তাড়াতাড়ি থানায় নিয়ে এসো। আমি 20 মিনিটের মধ্যে ঢুকছি। ওকে স্যার, নৃশংসভাবে গুলি করে মারা হয়েছে, শরীরে 2টো বুলেটের নিশানা আছে। ওর গার্জেনকে কল করা হয়েছে? হ্যাঁ স্যার, ওরা আসছে। সুরেন্দ্র বাবু, আপনি বডিটাকে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করুন। হ্যাঁ স্যার। আপনারা একটু শান্ত হন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনার মেয়ের খুনির পেছনে যারা যারা রয়েছে, আমি তাদের কাউকে ছাড়ব না। যেটা বলতে এসেছো নির্ভয়ে বলো। স্যার, আমাদের বান্ধবীকে কে মেরেছে আমরা জানি। আমরা প্রথম থেকেই বলতে চেয়েছিলাম, কিন্তু ভয় বলতে পারিনি। স্যার, সেদিন আমরা 3 বান্ধবী মিলে সিনেমা দেখতে গিয়েছিলাম। আজকের মুভিটা কিন্তু সেরা ছিল বল, আমারও খুব ভালো লেগেছে। মধুমিতা, তুমি একা একা সিনেমা দেখতে চলে এলে? আমাকে একবার বলতে পারতে, আমি সঙ্গে করে নিয়ে আসতাম। তোমার মতো ঠাট্টা ছেলের সাথে আমি কেন আসবো? কে তুমি? আর তোমাকে আমি কতবার বলেছি তুমি আমার পিছু নেবে না? আমার লজ্জা ঘেন্না কিচ্ছু নেই। ইনফ্যাক্ট আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার জন্য আমার 5-5টা গার্লফ্রেন্ড ছেড়ে দিয়েছি সোনা। চল। আমি যাহারে না পাই তাহারে পুরিয়া করছে। মধুমিতা, I love you সোনা। I love you very very much. এই ঘটনাটা তোমরা আদালতের সামনে বলতে পারবে? হ্যাঁ স্যার, পারবো। গুড। আমাকে আপনার পার্সোনাল লয়ার রেখে কি লাভ হলো? সেদিন যে বাড়িতে বড় বড় ডায়লগ দিলেন, আমাকে কেউ গায়ে হাত তুলতে পারবে না,
কোথায় গেল সেসব ভাষণ? আপনি একটু শান্ত হন, আমি দেখছি। শ্যামবাবু, ডোজটা মনে হচ্ছে কম হয়েছে। এই অফিসার! টনি, তুমি ওকে ছেড়ে দাও, নইলে আমাদের মধ্যে ঝামেলা হবে। তুমি কি চাও আমি হেরে যাই? আর তাছাড়া এটা প্রেস্টিজের ব্যাপার। আমি জানি তুমি আমাকে হারতে দেবে। সালমা, এখানে হার জিতের প্রশ্ন আসছে কেন? হি ইজ দ্য মার্ডারার। ও একটা মেয়েকে খুন করেছে, একটা বাবা মায়ের কোল খালি করেছে, আর আমি আমার ডিউটি পালন করেছি, ব্যাস। আদালতের কাজ শুরু করা হোক। ইয়োর অনার, আমি প্রথমেই যাকে সাক্ষী হিসেবে পেশ করতে চলেছি তিনি আর অন্য কেউ নন। যাকে হত্যা করা হয়েছে সেই মধুমিতা রায়ের বাবা মাধব রায়। আমি তাকে আদালতের কাছে পেশ করার জন্য অনুমতি চাইছি। মাধব রায়, আপনি আদালতের কাছে নির্ভয়ে বলুন সেদিন রাতে ঠিক আপনার মেয়ের সাথে কি কি হয়েছিল। আমার মেয়ে কল সেন্টারে জব করতো। আমাদের বেঁচে থাকার ভরসা ছিল একমাত্র আমার মেয়ে। কিন্তু কিন্তু এই জানোয়ারটা আমার মক্কেল যে আপনার মেয়েকে খুন করেছে তার কোনো প্রমাণ আছে? ইয়োর অনার, এনার মেয়ে ছিল একজন লম্পট দুশ্চরিত্র, যিনি টাকার বিনিময়ে দেহ বিক্রি করে আর সেই টাকায় বসে বসে খেত এই বাবা মা। ইয়োর অনার, আমার মক্কেল হচ্ছে একজন সমাজের সভ্য ভদ্র প্রতিষ্ঠিত বিজনেস। এরা আমার মক্কেলকে ফাঁসিয়েছে যেন আমার মক্কেলের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে বাকি জীবনটা আরামায়েশে কাটাতে পারি। আসামি রাজের কোনো উপযুক্ত প্রমাণ না থাকায় আদালত তাকে সম্মানের সহিত বেকসুর। এক্সকিউজ মি ম্যাডাম। হোয়াট? আচ্ছা, এই কেসের উপযুক্ত সাক্ষী আছে, আমি চাই আদালত তার বয়ান শুনুন। অবজেকশন মাই লর্ড। হচ্ছেটা কি? উনি আইনের লোক হয়ে কোর্টের কাছে বিঘ্ন ঘটাচ্ছেন। এই কেস তো শেষ হয়ে গেছে। উনি এখন নতুন করে কি প্রমাণ করতে চাইছেন? সরি ম্যাডাম, আমি কোনো আদালতের কাছে বিঘ্ন ঘটাচ্ছি না। আমি এই কেসের উপযুক্ত সাক্ষী নিয়ে এসেছি। আপনি আপনার সাক্ষী পেশ করুন। থ্যাংক ইউ ম্যাম। পল্লবী, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। পল্লবী, আপনি বলুন সেদিন আপনার বান্ধবীর সঙ্গে কি ঘটনা ঘটেছিল? আমি মিথ্যা সাক্ষী দিয়ে নিচ্ছি। উনি যে 16 তারিখের ঘটনা বলছেন, ওই দিন আমার মক্কেল ব্যাঙ্গালোরের সোনেট হোটেলে তার বিজনেস মিটিং এ ব্যস্ত ছিল। এই যে তার প্রুফ এন্ড ডিটেইলস। আসলে উনি একজন ঘুষখোর অফিসার। ঘুষ আমি খাইনি ম্যাডাম, ঘুষ খেয়েছেন আপনি, আর আপনি ঘুষ খেয়ে একজন অপরাধ ব্যক্তিকে নিরাপদ বানানোর চেষ্টা করছেন। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ডোন্ট ক্রস ইউর লিমিট। অর্ডার, অর্ডার, অর্ডার! সরি ম্যাডাম। আদালত তার কাজ আজকের মতন স্থগিত রাখলো। বাকি শুনানি পরবর্তীতে।